জানেন, কিছু মানুষ আছে অনেক কষ্ট করে ইনকাম করে, টাকা উপার্জন করে, আর সেই টাকা ব্যাংকে জমায়, তিজুরিতে রাখে। তারা এত হতভাগা যে ওই টাকা ভোগ করতে পারে না। এইটা ভুলে যায় যে আগামীকাল বাঁচব কি না তার কোনো ভরসা নাই। সে টাকা জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য, কিন্তু নিজের লাইফটাকে এনজয় করে না। এই সুন্দর পৃথিবীতে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু সেই জিনিস সে দেখবে, মন ভরে কোথাও গিয়ে ঘুরবে, যেখানে যেতে মন চায় যাবে, সেই কাজটা করে না। এর মতো হতভাগায় দুনিয়ায় কেউ নাই। আসলে টাকা ইনকাম করা এবং এই টাকা তার প্রয়োজনে খরচ করা, এইটাও কিন্তু একটা খুশি। সেই খুশিটা কিছু হতভাগা মানুষ আছে বোঝে না, শুধু কষ্টই করে যায়, কিন্তু উপভোগ করতে পারে না, লাইফটাকে এনজয় করতে পারে না। যখন এনজয় করতে মন চায় তখন আর সেই বয়স থাকে না। তখন কোথাও ঘুরতে গেলে বয়স এতই তাকে পিছনের দিকে টেনে নিয়ে যায় যে আর সামনে যেতে পারে না। তাই সময় থাকতে ইনকাম করেন, আবার কিছু সময় নিজের করে নিয়ে কোথাও ঘুরতে যান, দেখবেন আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এইটা আসলে বলে বোঝানো যায় না, এটা উপলব্ধি করার বিষয়। অনেকেই আছে নিজে ইনকাম করে কিন্তু ঘুরে বেড়াতে পারে না, আর অন্যেরটা দেখেও হিংসা করে। আর হিংসা না করে নিজেও যান, দেখবেন আপনার ভালো লাগবে, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। জীবন শুধু কষ্ট করার জন্য না, একটু সুখে থাকার জন্য। আর কষ্ট মানুষ কেন করে? সুখে থাকার জন্য। কিন্তু এটা অনেকেই বুঝতে চায় না, ভাবে যে এত কষ্ট করে ইনকাম করি, এটা খরচ করব কেন? আরে তুমি আগামীকাল বাঁচবা কিনা তার কোনো ভরসা আছে? তাই ইনকাম করো, কিছু টাকা জমাও, আর বেশিরভাগ টাকা নিজের জন্য খরচ করো, ফ্যামিলির জন্য খরচ করো, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাও। এই সময়টা, এই যৌবনকালের সময়টা আর কখনো ফিরে আসে না। এই সময় ঘুরতে এত ভালো লাগে, মন ভালো থাকে, আর ফ্যামিলিরও ভালো লাগে। ফ্যামিলিকে যা চায় তা কিনে দাও, হতভাগা হয়েও না, জীবনকে উপভোগ করো। এবং যাতে বুড়ো বয়সে, যখন বয়স একদম শেষ পর্যায়ে চলে যায়, তখন আফসোস না থাকে যে আমি আমার বয়সে ঘুরতে পারি নাই, বা কিছু করতে মন চাইছে করতে পারি নাই। সাধ্যের মধ্যে যতটুকু চায় ততটুকুই করেন, দেখবেন এখনও ভালো থাকবেন, ভবিষ্যতেও কোনো আফসোস থাকবে না। লেকচার দিচ্ছি না, লেকচার মনে করেন না, এইটা প্রতিটা মানুষের জীবনেই ঘটে। দেখবেন, নিজের সাথে মিলিয়ে দেখেন, আপনার বাবা মার সাথে মিলিয়ে দেখেন, তারাও আফসোস করে। আপনি যেন আফসোস না করেন, এজন্য আপনিও আপনার সাধ্যের মধ্যে যা করা যায় তাই করেন, দেখবেন অনেক শান্তি পাবেন।